তো হাই গাইস, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দিব। তো শুধুমাত্র টিকটক অ্যাকাউন্ট তৈরি করে ভিডিও আপলোড করলেই যে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তা কিন্তু নয়। সঠিক নিয়মে প্রফেশনালভাবে চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে, গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো করতে হবে, সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে, তারপরেই গিয়ে কিন্তু একটা টিকটক ভিডিও ভাইরাল হয়। সো আজকের এই ভিডিওতে টিকটক অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত A to Z কভার করব। সো প্রকৃতপক্ষে যারা টিকটক অ্যাকাউন্ট তৈরি করে ভিডিও আপলোড করতে চান, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ওকে, তো সর্বপ্রথম আপনার ফোনে টিকটক অ্যাকাউন্ট যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে সেটাকে আগে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাকাউন্টটি আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো ইনস্টল করার পর এখান থেকে আপনি টিকটক অ্যাপসটাকে ওপেন করে দিবেন। টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর পারমিশন চাইবে, এগুলোকে আপনারা এলাও করে দিবেন। তো এলাও করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আপনি কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ড্যান্স, মিউজিক, তারপর আমি এখান থেকে সায়েন্স এন্ড এডুকেশন, এই তিনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটি প্রাথমিক অবস্থায় চালু হয়েছে। আমি এখান থেকে চাইলে ভিডিও দেখতে পারি। তো আমি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বলতেছে যে আপনি চাইলে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে কন্টিনিউ উইথ ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর ওপরে এখান থেকে বলতেছে যে ইউজ ফোন নাম্বার, ইমেইল। আমি চাইলে ফোন নাম্বার অথবা ইমেইল দিয়েও খুলতে পারি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একটা ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে খোলার জন্য যেই ইমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনার মনে আছে এরকম একটা ইমেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলে নেবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, এই দুইটার মাধ্যমে আপনি ক্রিয়েট করবেন না। আমি এখান থেকে ইউজ ফোন এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দেই, যেই নাম্বারে আমি টিকটক অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি ওই নাম্বারটা দিয়ে দেই এখানে। আপনি চাইলে এই যে ইমেইল দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়েও খুলতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলবো তাই আমি এখান থেকে ফোন এই অপশনে এসে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউ এই বাটনে একটা প্রেস করবেন। প্রেস করার পর নাম্বারটি দেওয়ার পর আপনার ফোনে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা আবার এখানে বসাতে হবে। তো আমার এখানে কলটা আসছে, আমি কলটা রিসিভ করে কোডটা বসিয়ে দিই। সো কোডটা ভেরিফাই হওয়ার পর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনি যেই জন্ম তারিখটা দিবেন আপনার যাতে 18 বছরের বেশি হয়। 18 বছরের যদি কম হয় তাহলে কিন্তু আপনি টিকটকে কয়েকটা ফিচার কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো আপনি এমন একটা জন্ম তারিখ দিবেন যে জন্ম তারিখ দিলে আপনার বয়স 18 বছরের উপরে থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমি দিয়ে দিলাম আমার জন্ম তারিখটা, দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর পারমিশন চাইবে, এগুলো আপনারা এলাও করে দিবেন। এলাও করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে ক্রিয়েট পাসওয়ার্ড, তার মানে এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, নাম্বার লেটার মিক্স করে দিতে হবে, এরকম সিম্বল দিতে হবে, হ্যাশট্যাগ, @ এগুলা মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তা না হলে কিন্তু টিকটক আপনার পাসওয়ার্ডটি নিবে না। এক্ষেত্রে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে প্রেস করবেন। আমি আপনাদেরকে এই পাসওয়ার্ডটা দেখাতে পারছি না নিরাপত্তার কারণে। এখান থেকে আপনারা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন, লেটার, নাম্বার, কিছু সিম্বল এগুলা যুক্ত করে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। ঠিক আছে, তো কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখান থেকে বলতেছে যে এড ইউর নিকনেম। এখান থেকে আপনি আপনার একটা নিকনেম দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার একটা নিকনেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আমার নামটা দিলাম, দিয়ে এখান থেকে আমি কন্টিনিউ বাটনে প্রেস করলাম। তো কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখান থেকে বলতেছে যে ফলো ইউর ফ্রেন্ড। এখান থেকে আমি কয়েকজনকে ফলো দিতে পারি। তো আমি এটা আপাতত করছি না, আমি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দিলাম। আপনি চাইলে এখান থেকে 2-1 জনকে আপনি ফলো দিয়ে দিতে পারেন। ওকে, তো এখন কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। সো এখন যদি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে চান তাহলে তার আগে আপনাকে কিছু সেটিং করতে হবে। আপনার চ্যানেলকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে হবে, সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে, সঠিক নিয়মে হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে, তারপরেই গিয়ে একটা টিকটক ভিডিও ভাইরাল হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এডিট অপশন, এই এডিট অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফটো, এখান থেকে আপনি একটা ফটো দিয়ে দিবেন। আমি এখান থেকে চেঞ্জ ফটো এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি পারমিশন চাইবো, এগুলো এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার
পর আমি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা প্রোফাইল আমি দিয়ে দিব। আমি এখান থেকে আমার ফটো আর একটা মেসির ফটো দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি চাইলে এই ফটোটাকে একটু ক্রপ করতে পারি। এখান থেকে আমি এতটুকুই রাখলাম। রাখার পর এখান থেকে আমি সেভ পোস্ট এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবারও সেভ এন্ড পোস্ট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে কিছুটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকটা কিন্তু এড হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেম, আপনি চাইলে এই অপশনে ক্লিক করে আপনার নাম চেঞ্জ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, এই ইউজার নেমটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা ইউজার নেম চ্যানেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ আপনাকে সার্চ করে আপনার চ্যানেল, তাহলে সে ইউজার নেম দিয়ে কিন্তু সার্চ করতে হবে। তো এখান থেকে আপনি চাইলে একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট ভাবে কিন্তু তারা আমাকে একটা ইউজার নেম দিয়েছে। আমি চাইলে এই ইউজার নেমটা রাখতে পারি অথবা আমি চাইলে এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমি এই ইউজার নেমটা চেঞ্জ করে দিই। MIZAN দিয়ে আমি এখান থেকে কিছু সংখ্যা দিয়ে আমি দেখবো যে এই ইউজার নেমটা তারা আসলে নিচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা নিচ্ছে। তো আপনার যদি ইউজার নেম না নেয় তাহলে আপনাকে কিছু সংখ্যা দিতে হবে, কিছু লেটার দিতে হবে, দিয়ে আপনাকে মিক্স করে দেখতে হবে যে টিকটক আসলে কোন ইউজার নেমটা নিচ্ছে। তো আপনি যেই ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমটা যদি অন্য কেউ অলরেডি নিয়ে থাকে তাহলে আপনারটা নিবে না। তো আপনি একটু চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন ইউজার নেমটা টিকটক এখান থেকে নিচ্ছে। তো এখান থেকে যতক্ষণ পর্যন্ত এই টিক মার্ক না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আসলে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমার দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা নিচ্ছে। আমি এখান থেকে অপর দিক থেকে সেভ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেট ইউজার নেম এই অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে বলতেছে যে এই ইউজার নেমটা আমি 30 দিনের আগে আর চেঞ্জ করতে পারবো না। সো 30 দিনের ভিতরে যদি চাই আমি চেঞ্জ করতে তাহলে আমি সেই সুবিধাটা কিন্তু পাবো না। সেট ইউজার নেম এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা এখানে সেট হয়ে গেছে। সো তারপর দেখতে পাচ্ছেন যে বায়ো, এড এ বায়ো এই অপশনে ক্লিক করে আপনি আপনার চ্যানেল সম্পর্কে কিছু বর্ণনা আপনি দিবেন। আপনার চ্যানেলে আপনি কি ধরনের ভিডিও আপলোড করতে চান সেই সম্পর্কে বিস্তারিত একটা বর্ণনা দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে টেকনোলজি রিলেটেড ভিডিওস উইল বি আপলোড অন দিস অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে আমি যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি তাই আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, তো সেভ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, এই অ্যাড লিঙ্ক এই অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আপনি চাইলে আপনার ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন টিকটকের সাথে। যখনই কোনো অডিয়েন্স আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পর সে আপনার ইউটিউবের লিঙ্ক দেখতে পাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেখতে পাবে। তো এই লিঙ্কে ক্লিক করে সে কিন্তু সরাসরি চাইলে আপনার ইউটিউবে ভিজিট করতে পারতেছে, ইনস্টাগ্রামে ভিজিট করতে পারতেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি ইউটিউব লিঙ্ক করে দিব। তার জন্য আমি এখান থেকে ইউটিউবে অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই ইউটিউব অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের জিমেইল আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এরকমটা আসবে। আমি এখান থেকে এই যে চালিয়ে যান এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব অ্যাকাউন্টটি কিন্তু টিকটকের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন কোনো দর্শক যদি আমার টিকটক অ্যাকাউন্টে আসে সে কিন্তু সরাসরি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবে এই লিঙ্কে ক্লিক করে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু সেট করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে বেঁকে চলে আসলাম। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইলে লিঙ্ক করে নেবেন। তো এখন আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করা সম্পূর্ণ হয়েছে। সো এখন আপনাকে ইম্পর্টেন্ট কিছু সেটিংস করতে হবে। তার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইনস, এই 3 লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে প্রাইভেসি নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট অ্যাকাউন্ট, এই অপশনটা যদি আপনার অন থাকে তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো আপনি এখান থেকে আগে মেক শিওর করে নেবেন যে আপনার এই অপশনটা অন আছে নাকি অফ আছে। যদি এই অপশনটা আপনার অন থাকে তাহলে এই অপশনটাকে আপনারা এখান থেকে অফ করে দিবেন। তো অফ করে দিলে কি হবে, আপনার ভিডিও সবাই দেখতে পাবে। আমি এখান থেকে এই যে ব্যাক করে চলে আসি, আমার একটা অফ আছে। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে ফিল্টার কিওয়ার্ড এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি গট ইট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এড কিওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ফর ইউ দিয়ে দিলাম, এখান থেকে আমি ফলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এই যে সার্চে আমি এখান থেকে আমার চ্যানেলের রিলেটেড কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিই। আমি এখান থেকে দিয়ে দিলাম যে TECA টেকনোলজি, তারপর
তারপর আমি এখান থেকে দিয়ে দিলাম যে TECA। তো এই দুইটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে 2-3টা কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। ওপর থেকে সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। সো তারপর আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন যে ফ্রি আপ স্পেস, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্লিন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের এই যে ক্লিন এই অপশনে ক্লিক করবেন, ক্লিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার এই অপশনে ক্লিক করবেন। সো এই দুইটাকে আপনারা ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি স্মুথলি রান করবে। এইটা আপনারা চাইলে প্রতিদিন এই কাজটা করতে পারেন, অথবা প্রতি সপ্তাহে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি আরো স্মুথলি কাজ করবে। সো যাদের টিকটক অ্যাকাউন্টটি স্লো কাজ করে তারা চাইলে এই কাজটা প্রতিদিন করতে পারেন। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। সো এই গেল টিকটক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। তো এবার আমরা দেখব যে একটি টিকটক অ্যাকাউন্টে প্রফেশনাল ভাবে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। সো টিকটক অ্যাকাউন্টের সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনি এখান থেকে টিকটকে এসে প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি আপলোড এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পারমিশন চাইবে, এগুলো আপনার অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে দিলাম, আবার ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে মনে করেন এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটা দেখতে পাচ্ছেন যে নেক্সট, আর একটা দেখতে পাচ্ছেন যে অটো কাট। আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওটাকে কাট করতে পারেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমি চাইলে এই ভিডিওটাকে এডিট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে এডিটের বিভিন্ন অপশন আছে। তো আমি চাইলে এই ভিডিওর সাথে একটা মিউজিক এড করতে পারি। আমি এখান থেকে বিভিন্ন ধরনের এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সট এড করতে পারি। আমি চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারি, ঠিক আছে। তো এইগুলা আপনারা জাস্ট একটু দেখে নিবেন। আমি এখান থেকে এগুলার কাজ আর দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এগুলা দেখে নিবেন। ইফেক্ট, ফিল্টার, স্টিকার এগুলো আপনারা চাইলে নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। তারপর এখান থেকে আপনি এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানেই হচ্ছে আপনার মূলত কাজ। তো সর্বপ্রথম আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এডিট কভার, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি এই ভিডিওর একটা কভার দিয়ে দিবেন, ঠিক আছে। মানে এটা কভার হিসেবে থাকবে, মানে থাম্বনেল, যেটাকে আমরা থাম্বনেল বলি ইউটিউবের ভাষায় থাম্বনেল। এই থাম্বনেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে এই কভারটা দিয়ে দিচ্ছি। কভারটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এই কভারের সাথে এই যে কিছু টেক্সট এড করতে পারেন। বিভিন্ন ধরনের টেক্সট আছে, তো এগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। তারপর এখান থেকে অপর দিকে সেভ এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এড ডেসক্রিপশন এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ভিডিও রিলেটেড একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন শর্ট আকারে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে TEST টেস্ট ভিডিও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই যে একটা হ্যাশট্যাগ দিয়ে দিই, হ্যাশট্যাগ ফর ইউ, FORYOU। তারপর আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিই এখান থেকে TRENDING, ট্রেন্ডিং দিয়ে দিলাম। তারপর আরেকটা হ্যাশট্যাগ আমি এখান থেকে দিয়ে দিই টিকটক, TIKTOK। সো এই তিনটা হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু দিবেন, এই সেম তিনটা হ্যাশট্যাগ ফর ইউ, ট্রেন্ডিং, টিকটক। আর আপনি যেই ভিডিওটা আপলোড করতেছেন ওই ভিডিওটা কোন রিলেটেড, ফানি, টেকনোলজি নাকি গেমিং, তো যেই রিলেটেড ওই রিলেটেড আরো 2-1টা হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে যেহেতু এখন আর ভিডিও লম্বা হয়ে যাবে আমি এখান থেকে দিচ্ছি না, তাই আমি এখান থেকে এই যে ব্যাক করে চলে আসি। তো ব্যাক করে আসার পর এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন। এখান থেকে এড লিঙ্ক এই অপশনে ক্লিক করে আপনি যে কোনো লিঙ্ক এড করতে পারেন। এখান থেকে এই মোর অপশনস এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আরো কিছু সেটিংস আপনি করে নিতে পারেন। তারপর এখান থেকে এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে সব সময় এভরিওয়ান করবেন। আপনি যদি এখান থেকে অনলি মি করে রাখেন তাহলে শুধুমাত্র এই ভিডিওটা আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। আর আপনি যদি এখান থেকে ফ্রেন্ড করে রাখেন তাহলে এখান থেকে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখতে পাবে। আর আপনি যদি এভরিওয়ান করে রাখেন তাহলে এই ভিডিওটা সবাই দেখতে পাবে। তো আমি এখান থেকে এভরিওয়ান করে রাখলাম। রাখার পর এখন আমাদের কাজ মোটামুটি শেষ। তো এই হচ্ছে মেজর বিষয়গুলো। তারপর এখান থেকে এই যে পোস্ট এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পোস্টটা আপলোড হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমার পোস্টটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। ওকে, সো গাইস এই ছিল টিকটক অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত কমপ্লিট একটা ভিডিও। সো এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।